আজকে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা পাই না। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। আন্তর্জাতিকভাবে আইন আছে যে অভিন্ন নদী, মানে একটা নদীর পারে যে সমস্ত দেশ আছে, অববাহিকায় যত দেশ আছে, সেই নদীর উপরে সকল দেশের অধিকার সমান। কারো অধিকার কারো চাইতে কম বেশি না। ফলে ভারত উজানে আছে বলে তিস্তার উপরে তাদের অধিকার বেশি, এটা ওটাই সত্য না, আন্তর্জাতিক আইন অনুযায়ী সঠিক নয়। কিন্তু আমরা দেখলাম ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই যে তিস্তা নদী, যেটা উৎপত্তি স্থল থেকে সিকিমের ভিতর দিয়ে হয়ে এসছে, সেইখানে অসংখ্য বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করছে। তারপরে যখন পশ্চিম বাংলায় ঢুকেছে, ওনারা আবার গজল দেওয়ায় আবার বাদ দিয়েছেন, সেইখান থেকে পানি প্রত্যাহার করছে। পশ্চিম বাংলা দুষে সিকিমকে, আর পশ্চিম বাংলা ভারত যখন তিস্তা দিয়ে বাংলাদেশের সাথে পানির বা ন্যায্য হিস্সা নিয়ে বসে, তখন পশ্চিম বাংলা আবার ভারতের উপর, কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে। ভারত বাংলাদেশের সাথে এসে বলে, আমাদের তো বিভিন্ন রাজ্য আছে, এই রাজ্য তো মানে না, আমরা কি করব? আসলে পানি না দেওয়ার নানান রকম ছল ছাতুরি। ভারতের কোন রাজ্য কি বলল সেটা বাংলাদেশের মানুষের দেখার বিষয় নয়। আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা চাই। পানির ন্যায্য হিস্সা প্রতিষ্ঠা করতে পারলে এই পানি আমরা কিভাবে ব্যবহার করব, তিস্তা নিয়ে কি মহাপরিকল্পনা আমরা করব, সেটা বাংলাদেশের অখণ্ড একক অধিকার। বাংলাদেশ ঠিক করবে তার দেশের স্বার্থ, তার দেশের পানি তারা কিভাবে ব্যবহার করবে, প্রকৃতির জন্য কতটা রাখবো, আমাদের কৃষিকাজের জন্য কতটা ব্যবহার করব, নদীতে কোন ধরনের মহাপরিকল্পনা নিলে প্রাণ প্রকৃতি রক্ষা পায়। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের মাটি, মানুষ, বাংলাদেশের প্রকৃতি অন্য কোন দেশের লুটপাটের ক্ষেত্রে পরিণত হতে আমরা দিতে পারি না। কাজে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভবিষ্যৎ নীতি বাংলাদেশ গ্রহণ করবে। এখনকার লড়াই হচ্ছে ভারতের কাছ থেকে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করা, আর সেটাই হচ্ছে আমাদের দেশের মাথা উঁচু করা পররাষ্ট্রনীতির অন্যতম প্রথম পদক্ষেপ। এবং সেই পদক্ষেপ নিয়ে অন্তর্বর্তী সরকারকে এগোনোর জন্য আমরা আহ্বান জানাই। আমরা জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম এমন ভাবে সংগঠিত করতে বলি যাতে আগামী দিনেও, নির্বাচনের পরেও আমরা আমাদের অধিকার সমন্বিত রাখার জন্য জনতার ঐক্যকে কাজে লাগাতে পারি।